নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। বাইরে প্রচণ্ড গরম, সূর্যের তাপও খুব, তার জন্য আমি দুটো রেসিপি নিয়ে এসেছি, খুব ভালো, খেয়ে দেখবেন। এর জন্য টক আম, মসুর ডাল আর সজনে ডাঁটা দিয়ে একটা ডাল করেছি। তার জন্য সজনে ডাঁটা নিয়েছি 2-3 গাছি, আম নিয়েছি একটা মাঝারি, আর ছোটো এক বাটি মসুর ডাল নিয়েছি। আমটাকে কেটে নিয়েছি আর সজনে ডাঁটাটাকেও কেটে নিয়েছি, আর মুসুরি ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেল দেওয়ার পর এটা খুব বেশি তেল লাগবে না, একটা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন হয়ে গেছে তখন একটা পেঁয়াজকে, মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়েছি। তারপর পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হবে, তখন ডাঁটাগুলোকে দিয়ে দেবো। ডাঁটাগুলোকে একটু ভাজা ভাজা হলে আমটাকে দিয়ে দেবো, আমটাকে একটু ভাজবো। এবার মুসুরির ডালটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, আর দেব অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু গরম সেই জন্য তেল খুব বেশি দিচ্ছি না। দেখুন কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম লো করে দেবো। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতেই পারেন, কমেন্ট করবেন, আর যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন। দেখুন 5 মিনিট পর ডালটা হয়ে গেছে। এবার ডালটাকে একদম গলিয়ে দেবো না, একটু ছিপড়ে ছিপড়ে থাকবে। একটু নাড়াচাড়া করে নেব। তারপর আপনারা যেমন ঘন খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে জল দিলাম, জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মুসুরির ডালটা এবার গলে গেছে, এবার এটাকে ঢেলে নেব। দিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়েছি সরিষা, 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন হয়ে যাবে, যখন সুন্দর গন্ধ আসবে, তখন ডালটাকে দিয়ে দেব। ডালটাকে দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে সজনে ডাঁটা দিয়ে আম মুসুরির ডাল, দারুণ খেতে। আর অল্প একটু চিনি দিয়ে দেবো, টক ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না। দেখুন হয়ে গেছে। আর এইদিকে আমি করেছি ঝিঙের আলু ভাতে ভর্তা, যেটা বলে ঝিঙে। এখানে আমি 2টো ঝিঙে নিয়েছি একদম কচি কচি, আর আলু নিয়েছি একটা ছোটো পাড়া। ঝিঙেটাকে সিদ্ধ করে নেওয়ার পর ঝিঙে যে জলটা আছে জলটাকে ফেলে দেবো, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু আর ঝিঙেটাকে মেখে নেব। আর এর জন্য কড়াইতে তেল দিয়েছি 3 চামচ, তাতে 1 চামচ জিরে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলু আর ঝিঙের মধ্যে লবণ দিয়ে এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব ভালো করে। এটা খেতে দারুণ। এবার ওই যে তেলটা করেছিলাম পেঁয়াজ, লঙ্কা আর জিরে, ওইটা দিয়ে লঙ্কাগুলো প্রথমে ভেঙে নেব, তারপর ভালো করে মেখে নেব। দারুণ লাগবে বন্ধুরা। নমস্কার।